নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আমার ভিডিওতে আলোচনা করব মহাশিবরাত্রির নির্দিষ্ট সময়সূচি, পালনের সময়, শিবরাত্রি উপোস করতে গেলে কি কি নিয়ম মেনে চলতে হবে, শিবরাত্রিতে বাবা মহাদেবের পুজো করার জন্য কি কি উপকরণ সামগ্রী লাগবে, সেই সমস্ত বিষয়ে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয় মহাশিবরাত্রি। মহাশিবরাত্রি ব্রত অত্যন্ত পবিত্র একটি উৎসব। এই মহাশিবরাত্রিতে লক্ষ লক্ষ ভক্ত বাবার মাথায় জল ঢেলে নিজেদের মনস্কামনা পূর্ণ করেন। সমস্ত ব্রতের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ব্রত হচ্ছে এই শিবরাত্রি ব্রত। নারী পুরুষ সকলেই এই শিবরাত্রি ব্রত করতে পারে। শিবরাত্রি ব্রত করতে গেলে সারাদিন উপবাস থেকে রাত্রিতে 4 প্রহরে বাবাকে দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল দিয়ে স্নান করাতে হয়। তো চলুন বন্ধুরা, ব্রতের উপকরণ আর নিয়ম জানার আগে আমরা জেনে নিই এবছরের শিবরাত্রি ব্রত কবে পড়েছে। এবছরের মহাশিবরাত্রি পড়েছে বাংলার 24শে ফাল্গুন 1430, ইংরাজির 8ই মার্চ 2024, শুক্রবার। শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ও পূজা, শিব চতুর্দশী, শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপবাস। চতুর্দশী তিথি শুরু হচ্ছে বাংলার 24শে ফাল্গুন 1430, ইংরাজির 8ই মার্চ 2024, শুক্রবার রাত্রি 8টা থেকে। আর তিথি সমাপ্ত হচ্ছে বাংলার 25শে ফাল্গুন 1430, ইংরাজির 9ই মার্চ 2024, শনিবার সন্ধ্যা 5টা 43 পর্যন্ত। এবার বলবো শিবরাত্রির 4 প্রহরের সময়সূচি। প্রথম প্রহর হচ্ছে বাংলার 24শে ফাল্গুন, ইংরাজির 8ই মার্চ 2024, শুক্রবার সন্ধ্যা 6টা 25 থেকে রাত্রি 9টা 28 পর্যন্ত। দ্বিতীয় প্রহরের পুজো 24শে ফাল্গুন 8ই মার্চ, শুক্রবার রাত্রি 9টা 28 থেকে রাত্রি 12টা 31 পর্যন্ত। তৃতীয় প্রহরের পুজো যেহেতু 12টার পর হচ্ছে তাই এটা 25শে ফাল্গুন শনিবার হয়ে যাচ্ছে, তাই তৃতীয় প্রহরের পুজো হচ্ছে 25শে ফাল্গুন 9ই মার্চ 2024, শনিবার রাত্রি 12টা 31 থেকে ভোর রাত্রি 3টে 34 পর্যন্ত। চতুর্থ প্রহরের পুজো 25শে ফাল্গুন 9ই মার্চ, শনিবার ভোর রাত্রি 3টে 34 থেকে সকাল 6টা 37 পর্যন্ত। শিবরাত্রি পালনের সময় হচ্ছে বাংলার 25শে ফাল্গুন 1430, ইংরাজির 9ই মার্চ 2024, শনিবার পূর্বাহ্ন 9টা 51 মধ্যে। চলুন বন্ধুরা, এবার জেনে নিই মহাশিবরাত্রির ব্রত পালন করতে কি কি উপকরণ লাগবে। তো তামার একটা ঘটি লাগবে, ঘি লাগবে, মধু লাগবে, তারপর লাগবে গোলাপ জল, অগরু, অষ্টগন্ধা চন্দন লাগবে, দই লাগবে পঞ্চামৃত বানানোর জন্য, চিনি বা শর্করা লাগবে, অখণ্ড আতপ চাল লাগবে বাবার মাথায় দেওয়ার জন্য, মাটির একটা প্রদীপ লাগবে। এই দিন অবশ্যই মাটির প্রদীপ বাড়িতেই করুন বা শিবরাত্রি মন্দিরে গিয়ে করুন, একটা ঘিয়ের মাটির প্রদীপ দেবেন। একটা পৈতে লাগবে, গুগুলের ধূপ লাগবে, সিদ্ধি পাতা লাগবে, বেল লাগবে। এদিন বাবাকে অবশ্যই একটা বেল নিবেদন করবেন। এবার মহাশিবরাত্রিতে কি কি ফুল লাগবে বলি। বাবার পছন্দের ফুল হচ্ছে আকন্দ, ধুতুরা, নীলকণ্ঠ, এই ফুলগুলো। তা আকন্দের ফুলের মালা এই দিন অবশ্যই বাবাকে পরাবেন। তা একটা আকন্দ ফুলের মালা লাগবে, ধুতুরা ফুল লাগবে, নীলকণ্ঠ ফুল লাগবে, আকন্দ ফুল লাগবে, বেলপাতা অবশ্যই লাগবে, বেলপাতা ছাড়া বাবার পূজা হয় না, কিছু দূর্বা লাগবে, আর কিছু আমি এখানে গাঁদা ফুল নিয়েছি সাজাবার জন্য। বাবার পুজোতে গাঁদা ফুল না দিলেও চলে, আমি
ভিডিও করব সাজাবার জন্য আমি এখানে কিছু গাঁদা ফুল নিয়েছি, আর নিয়েছি একটা ধুতুরা ফল। এই দিন বাবাকে একটা ধুতুরা ফল দেওয়ার চেষ্টা করবেন। আর কিছু গোটা ফল আমি নিয়েছি, আমি 5 রকমের গোটা ফল নিয়েছি। এই দিন আপনারা আপনাদের পছন্দ মতো 3 রকম, 5 রকম, 7 রকমের গোটা ফল বাবাকে দেবেন। আর দেবেন সন্দেশ, বাতাসা। এখন আমি একটা কমণ্ডলু নিয়েছি, এটা বাবার মাথায় জল ঢালবো বলে। আপনারা যদি কমণ্ডলু আপনাদের কাছে না থাকে তাহলে একটা ঘটি নিতে পারেন। আর আরতি করার জন্য আমি এখানে ধূপ নিয়েছি, পঞ্চপ্রদীপ নিয়েছি, কর্পূরের প্রদীপ নিয়েছি, চামর নিয়েছি। আর পঞ্চামৃত তৈরি করার জন্য কাঁচা দুধ একটু নিতে হবে। তো চলুন এবার উপকরণগুলো একবার আপনাদের দেখিয়ে দিই। তো মোটামুটি এই সমস্ত উপকরণ দিয়ে মহাশিবরাত্রি ব্রতর পুজো করা যাবে। এবার বলি শিবরাত্রির উপোস করতে গেলে কি কি করতে হবে। শিবরাত্রির উপোস করতে গেলে আগের দিন নিরামিষ আহার গ্রহণ করে সংযম করতে হবে। পরের দিন অর্থাৎ শিবরাত্রির দিন নির্জলা উপবাস থেকে রাত্রে 4 প্রহরে বাবার মাথায় জল ঢালতে পারেন, কিংবা কেউ যদি 4 প্রহরে না ঢালতে চান, প্রথমেই ঢালতে চান, তাহলে প্রথমেই জল ঢেলে প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করে তারপর ফল মিষ্টি এগুলো খেতে পারেন রাত্রে। সেদিন রাত্রে কিন্তু কোনো চালের তৈরি বা গমের তৈরি জিনিস খাওয়া যাবে না। পরের দিন শিবরাত্রির পালন করে ব্রাহ্মণ ভোজন করিয়ে তবেই উপবাস ভঙ্গ করে আপনারা নিয়মিত যে আহার গ্রহণ করেন সেই আহার গ্রহণ করতে পারবেন। কারোর যদি শারীরিক কোনো সমস্যা থাকে তাহলে তারা নির্জলা উপবাস না করে চা শরবত খেয়ে অথবা ফল মিষ্টি খেয়েও উপবাস করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের মহাশিবরাত্রির নির্দিষ্ট সময়সূচি, উপকরণ সামগ্রী এবং উপবাসের নিয়মবিধি ভিডিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। তো আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।